আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী। আমরা যখন দায়িত্ব নিয়েছি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়। সরকারি তহবিলকে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্রাজুয়েশনের প্রশ্ন আসছে না। তার উপরে হচ্ছে বাংলাদেশের এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। তারপরে বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আগামী দিনে যে ফাইন্যান্সিং গুলো করবো, এখানে কস্ট অফ ফাইন্যান্সিং আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সবকিছু মিলিয়ে আমাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো রেডিনেস, সেটা বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। এইগুলো যদি বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিং এর যে কথাটা আছে সেটা হয়ে যাবে। তখনই আমরা রেডি হব, তখনই গ্রাজুয়েশনের দিকে যাব। জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়, এটা গ্লোবাল বিষয়।